মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম গম্বুজের কাছে তিনি তার উজিরকে পাঠিয়ে দিলেন। পানির নিচে একখানা গম্বুজ দেখতে পেলেন। গম্বুজটাকে তুলে নিয়ে আসলেন। আল্লাহ পাকের কুদরত, ওই গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান নবী অবাক হয়ে গেলেন। ওই গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। সুলাইমান নবী বলে সবথেকে বেশি অবাক হলেন ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দেয়। নবী সুলাইমান বলে, ও বাবা যুবক, বলো তো দেখি কোন আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা বানিয়ে দিয়েছে? যুবক ছেলে কানা বলে, হে নবী সুলাইমান, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি। আমার আব্বা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে দীর্ঘ হায়াত দান করো। হে নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছি। আমার মা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ পাক আমার বাচ্চা আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দাও যেই জায়গাতে জানো জিন শয়তান প্রবেশ না করতে পারে। নবী সুলাইমান বলে, বাবা যুবক, তুমি খেতে, হে নবী সুলাইমান, আমার কাছে একটা লাল রঙের পাখি লাল রঙের থালা নিয়ে আসতো। যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম, আমার আল্লাহ পাক শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিতে। তাহলে ভাবেন, এরকম তোমাকে আমাকেও ভাবা লাগবে। চিন্তা করে দেখো সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ কাজে কাজী আপনাকে আমাকেও এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে আমরা বসেছি, বলো ইনশাআল্লাহ। তাহলে পিতা মাতার খেদমত করব। বলো তো ভাই, এখন থেকে চোর বাড়ছে না কমছে? চোর বাড়ছে না? আগে দেখবেন ডাক্তারখানায় যান, ডাক্তার 300টা রুগী দেখে, কম্পাউন্ডার বলছে আমাকে 500 টাকা দে, তোর নামটা আমি 5-এ করে দেবো। আছে না নাই? জেনে রেখে দেন, আপনি গরিব মানুষ, আপনার নামে ঘর বেরিয়েছে, বলছে আমাকে 10,000 টাকা দে তবে তোর নামে ঘর লিখবো। আছে না নাই? জেনে রেখে দেন। তাহলে এই সমাজে চোরও বাড়ে। বলো তো ভাই, বিড়িখোর বাড়ে না? জোর করে বলো। আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, আর এখনের যুবকরা গাঁজা খায়। কথা বলে না, হচ্ছে না? এরা আবার একারা নয়, 5-6 জন মিলে জামাত করে গাঁজা খায়। আছে তো? বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, অনেকে আবার লটারি কাটে। আছে না? জোরে বলো, আছে না নাই? লটারি কাটে, আগে হারাম জেনে কাটতো, এখন বিসমিল্লাহ বলে কাটে। ভুল বলছি আমি? জেনে রেখে দেন, এই লটারি কাটলে সে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে, এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। আম্মা এসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরেকটু জোরে বলো। এসেছি ভাই ছোট্ট একটা পয়েন্টের উপরে আপনার পীরের আওলাদ আপনাদের কাছে আলোচনা করব। আসেন, জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে নেন। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন। আলহামদুলিল্লাহ, আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে বসেছি। ভাই, আল্লাহ রাসূল 3টে মসজিদের কথা বললেন। কটা? জোর করে বলো। 3টে। 1 নাম্বার মসজিদুল হারাম। দরকার হয় একটু চা খেয়ে নাও, যে মুল্লিয়েছো গলা সুবহানাল্লাহ বার করতে হবে জোরে জোরে, বলো ইনশাআল্লাহ। 1 নাম্বার মসজিদুল হারাম।
যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বলবে না? আর একটু জোরে বলো। পিছনে ভাই বোন একটু এগিয়ে এসো না। হে আল্লাহ, এরা কথা সিরাজপুরের মানুষ, তোমরা আমাদের মাননি নাকি? একটু এগিয়ে এসো। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন। 1 নম্বর মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বলো, আর একটু জোরে বলো। 2 নম্বর মসজিদে নববী কোথায় অবস্থিত? বলো বলো বলো। মসজিদে নববী কোথায় অবস্থিত? মদিনা শরীফে। দেখবেন অনেকে আছে, শুনছো ভাই, অনেকে আছে মসজিদে যায় মক্কা শরীফে, দেখবেন অনেকে বাড়িতে বসে বসে, এখন মশলা মারার জায়গা কোথায় বলেন তো? চায়ের দোকান। কোথায়? চায়ের দোকান। সব বড় বড় মুফতি সাহেবরা বসে থাকে আর বড় বড় মশলা মারে, আছে না নাই? অনেকে পাকামো করে আবার মক্কায় যে মশলা মারে, আছে না নাই? এরা খুব পাকা, কথা বুঝতে পারছেন না? মদিনায় এখানে চলে নে আপনার মক্কায় গেছে, অনেকে বলে কেন আমরা উমরা করতে এসেছি, উমরার আরকান 4টে। কটা? 4টে। এরাম পড়া, তোয়াব করা, সাই করা, সাপা মারুয়া, মাথার চুল ফেলে দিয়া। কিন্তু আমরা মদিনায় আমরা উমরা করতে আসছি, উমরার আরকান 4টে। কেন আমরা মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমরা যারা মদিনায় যাই এরা খুব ভাবে, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরা খুব ভাবে দুবাই গিয়ে আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার, ইয়ালামলাম পারে আমাদের এরামের কাপড় পরা লাগে, যে এরামের কাপড় এরা খুব ভাবে এরামের কাপড় পরিধান করে বান্দাখানা দৌড়ে দৌড়ে এরামের কাপড় পরিধান করে আস্তে আস্তে করে বান্দাখানা চলে যায়। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরামের কাপড় পরে বান্দা তালবিয়া পড়তে পড়তে আল্লাহ কাবার দিকে চলে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, আল্লাহ পাক এই কাবা কি কোনোদিন দেখতে পাবো কি জানি না। আল্লাহ যে কাবার কাছে এরা খুব ভাবে কাবা কি কোনোদিন দেখতে পাবো কি জানি না। হে নওজোয়ান যুবকেরা, এরা খুব ভাবে কাবা ঘর তওয়াফ করে বান্দা কাবার সামনে পৌঁছে যায়। আল্লাহ পাক আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, আল্লাহ পাক এই কাবাকে কোনোদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার কাছে পৌঁছে যায়। এ নওজোয়ান যুবকেরা, কাবাকে দেখতে পেয়ে, আল্লাহ কাবাকে দেখতে পেয়ে হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে বান্দাখানা কাবাকে তওয়াফ, এরকম ভাবে কাবা তওয়াফ হয়ে গেল, মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা এরকম ভাবে জমজমের পানিকে সাফা মারওয়ায় চলে যায়, সাফা মারওয়া সাই করে। তারা বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখে, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। হে নওজোয়ান যুবকেরা, যে নবীর খাতিরে আল্লাহ কাবাকে শরীফ করেছে, কেননা মদিনা মসজিদে আল্লাহ নবী মসজিদে কিবলাতাইনের দিকে মুখ করে নবী আমার 2 রাকাত নামাজ পড়ে কিবলাতাইনে দাঁড়িয়ে মসজিদুল আকসার দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক আজকের দিনেতে আল্লাহ আপনি যদি আমায় হিফাজত করে আল্লাহ আজকে দিয়ে কাবাকে কিবলা করে দেয়, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, সিজদা থেকে মাথা তুলে আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। ও যুবকেরা,
আল্লাহ নবী জানায় যারা মক্কা থেকে মদিনায় আসে আমি নবী আমাকে সালাম দেয়, আমি নবী মদিনা শরীফ থেকে নিজে সালামের জবাব দিই। যারা মদিনায় আসে আমি নবী আমার মসজিদে এসে এক রাকাত নামাজ পড়ে সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। যারা মদিনায় আসলো আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো, কাল কিয়ামতের ময়দানে আমি আর সেই ব্যক্তি আল্লাহর দয়ার জান্নাতে পাশাপাশি থাকলাম। খবরদার, তাহলে ভাবতে হবে। 2 নাম্বার মসজিদে নববী, 3 নাম্বার মসজিদুল আকসা কোথায় অবস্থিত? জোর করে বলবে তো? ফিলিস্তিন, মসজিদুল আকসা। আর আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে। জোর করে বলো 6 ওয়াক্ত। বলছে কেমন? বলছে শোনো, আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে। কেমন? 1 নাম্বার শুনছেন, 1 নাম্বার ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আর আমাদের দিনে 6 ওয়াক্ত যেটা জানাজার নামাজ। এক লোকের 11টা ছেলে মারা গেছে, পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে, তোমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে? বলছে শুনো, আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে? কিয়ামতের দিন আমি আমার আল্লাহকে বলে দেবো, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। আর একটু জোরে বলো ভাই, এখন বিচার ঠিক হয়? জোর করে বলো। টাকা যেদিকে বিচার সেদিকে। এক দেশে এক পীর আর মুরিদ দুজনে গল্প করতে করতে যাচ্ছে, কারণ ওই দেশে ঘিয়ের দাম কম। কিসের দাম? ঘিয়ের দাম। কারণ পীর সাহেব মুরিদ বলছে হুজুর এই দেশে ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করবো। পীর সাহেব বলছে না, চো আমার সঙ্গে চো। বলছে না হুজুর, পীরের হুকুম অপেক্ষা করে মুরিদ ওই জায়গায় ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করে। এখন ওই দেশে 2 চোর চুরি করতে যে 5 চাপা পড়ে মারা গেছে। বলো, 2টো চুরি করতে যে 5 চাপা পড়ে মারা গেছে। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা আমার ছেলেগুলো 5 চাপা পড়ে মারা গেল, এর তো একটা বিচার করতেই হবে। রাজা বলছে ঠিক কথা, যাও তুমি বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসো। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? তোর বাড়িতে চুরি করতে যে 5 চাপা পড়ে মারা গেছে। রাজা বলছে, বাড়িওয়ালা বলছে রাজা দোষ তো আমার না, আমি বাড়ি তৈরি করি। বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি। কে? রাজমিস্ত্রি। জান তাকে ধরেন। রাজা বলছে ঠিক কথা, যা রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আয়। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? বলছে রাজা দোষ আমারও না, লেবার যেমন মশলা দিয়েছে বাড়ি বানিয়ে দিয়েছে। বলছে ঠিক আছে, যা তোকেও ছেড়ে দিলাম, লেবারকে ডেকে নিয়ে আয়। তুই কেমন মশলা তৈরি করেছিস রে? বলছে রাজা দোষ আমারও না, আমি কেননা আজকের দিনে আমাকে, আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে এসে ভয়ে দৌড়েছে, হাতি নিয়ে দৌড়ে এসছে, মশলার পানি রাখা ছিল, সব পানি মশলায় পড়ে গেছে, অত নষ্ট হয়ে যাবে, দিয়ে দিয়েছি। বলছে যা হাতিওয়ালাকে ডেকে নিয়ে। তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিলিস? বলছে রাজা দোষ আমারও না। বলছে কেমন? বলছে দোষ আমারও না। বলছে কার? বলছে তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিস? বলছে রাজা দোষ এই জন্য আমার না, কারণ আমি হাতি এমনি দৌড় কাটাইনি, একজন মেয়ে এমন চুরি পরে ঝনঝন করে আওয়াজ করেছে, ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। বলছে যা তোকেও ছেড়ে দিলাম, ওই মহিলাকে ডেকে লিয়া। এই তুই কেমন চুরির আওয়াজ করেছিস বল? বলছে রাজা দোষ আমারও না। কার দোষ? বলছে যা দোষ আমারও না, ওই মহিলাকে ডেকে লিয়া। তুই কেন চুরি পরে আওয়াজ করছিলিস? বলছে রাজা আমি কি চুরি বানাই? চুরি বানাই তো স্যাগরা। কথা বলে কে বানায়? স্যাগরা। বলছে যাও দোষ তো আমার না। বলছে ঠিক কথা, স্যাগরাকে ডেকে লিয়া। স্যাগরাকে ডেকে নিয়ে এসছে, স্যাগরার কোনো উত্তর খুঁজে পাইনি। রাজার বিচারের সিদ্ধান্ত হলো এই স্যাগরার জন্য 2টো চোর চুরি করতে যে মারা গেছে। কার জন্য?
স্যাগরার জন্য গলায় ফাঁসি দিবে, দড়ি বেরিয়ে চলে যায়। রাজা বলছে যা এই ঘাড় মুটালা লোক খুঁজে নিয়ে আসতে বলেছি, যা যার ঘাড় মুটা তাকে তুলে নিয়ে আয়। ওই মুরিদ ঘি খেয়ে খেয়ে কি করেছে, ঘাড় মুটা করেছে, মুরিদকে তুলে নিয়ে চলে এসছে, একদম দড়ি বসিয়েছে, গলায় ম্যাচে ম্যাচ। মুরিদ বলছে রাজা আমার দোষ কি? রাজা বলছে তোর দোষ তেমন কিছুই নাই, তোর ঘাড় মুটা এটাই তোর সব থেকে বড় দোষ, ঘাড় মুটা। রাজা বলছে যা তোকেও ছেড়ে দিলাম, চলে যা। এখন মুরিদ বলছে রাজা আমার দোষ কি? ঘাড় মুটা। পীর সাহেবকে ডেকেছে, পীর সাহেব বলছে আমার মুরিদকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। মুরিদ বলছে না আমার পীরকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। দুজনে ফাঁসি দেওয়ার জন্য টানা হিজড়া করে। রাজা বলছে শোন, আরে পীর সাহেব কেউ ফাঁসি নিতে চাই না, আর তোমরা ফাঁসির জন্য টানা হিজড়া করো। পীর সাহেব বলে রাজা রে তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে, ই মানবনি। ফাঁসি যদি দিতে হয় আমি রাজা, আমাকে ফাঁসি দে। তাহলে এখন বিচার ঠিক হয়? কথা বলে না, কথা বুঝতে পারছেন? এখন বিচার কি ঠিক হয়? ঠিক হয় না। বাস্তবকে মিলিয়ে দেখলাম, এখন টাকা যেদিকে বিচারের রায় সেদিকে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, সবাই চায় ইসলাম মিটে যাক। দেখছেন না কদিন ধরে মসজিদ গুলোকে অ্যাটাক করে করে এখন শোনা যাচ্ছে আজমির শরীফে খাজা হুজুরের মাজারকে অ্যাটাক করবে। কথা বলে না, জোর করে বলবে তো? এদের কত বড় আস্পর্ধা, জেনে রেখে দেন ভাই। কোন খাজা গরিবে নওয়াজ বাদশাহ আলমগীর একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে পড়তে তিনি কুরআনের আয়াত পড়ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। তিনি বলছে চলো আজকে খাজা হুজুরের, আজকে দুনিয়ার এই দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেবো যদি উত্তর পাই জানবো এটা আল্লাহর ওলির খবর, আর উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির খবর নয়। চলে গেলেন, সৈন্যদের নিয়ে কবরস্থানে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরত খাজা গরিবে নওয়াজে এরকম ভাবে বাদশা আলমগীর প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা, তোমরা তৈরি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব, যদি উত্তর না আসে জানবো এটা কোনো আল্লাহর ওলির কবর নয়। তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে শুনে রেখে দাও, এটা কোনো আল্লাহর ওলির কবর হতে পারে না, কবরটাকে ভেঙে দাও। এরকম ভাবে বাদশা আলমগীর কবর ভাঙতে ভাঙতে 104 খানা রোদি কবর ভাঙা হয়ে গেল। কবর ভাঙা কংক্রিট হযরত খাজা গরিবে নওয়াজ দিল্লি জমিনে, আজমির শরীফের জমিনে, হযরত আজমিরের জমিনে বড় পীর এরকম ভাবে খাজা গরিবে নওয়াজের মাজারের দিকে চলে যায়। খাজা হুজুরের কবরে যে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। খাজা হুজুরের মাজার থেকে কোনো আওয়াজ আসে না। এরকম ভাবে দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। খাজা হুজুরের কবর থেকে দ্বিতীয়বারও কোনো সালামের আওয়াজ আসে না। হ্যাঁ যুবকেরা, হ্যাঁ নবী প্রেমিকেরা, তৃতীয়বার সালাম দেয়, সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজের মাজারের ভিতর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আর একটু জোরে বলো। আল্লাহ পাকের ওলি হযরত খাজা গরিবে নওয়াজ বলে ও বাবা মুরিদ, বলো তো দেখি দুনিয়ার জমিনে আজকে দিনে কি ব্যাপার বলো। খাজা হুজুরকে বলে হুজুর আমি প্রথমবার সালাম দিলাম, উত্তর কেন পেলাম না? খাজা গরিবে নওয়াজ বলে ও বাবা মুরিদ, তুমি যখন আমাকে প্রথমবার সালাম দিলে আমি রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম, যখন দ্বিতীয়বার সালাম দিলে মদিনা থেকে মক্কার দিকে আসলাম, যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে
আমি মক্কা থেকে আজমিরের জমিনে, মদিনা থেকে আজমিরের জমিনে চলে এসে তোমার সালামের জবাব দিয়ে দিলাম। সেই খাজা হুজুরের মাজার ভাঙবে বলে এখন বলছে নাকি খাজা হুজুরের মাজারে মন্দির দেখতে পাওয়া গেছে। কত যাচ্ছে না জেনে রেখে দেন, এগুলো টার্গেট ছাড়া কিছু নয়। সবাই চায় ইসলামকে শেষ করে দিই, ভুল বলছি না ঠিক বলছি? মুসলমানরা শেষ হয়ে যাক, কিন্তু জেনে রাখবেন আজ এই সিরাজপুরে জমিনে দাঁড়িয়ে বলে যায় যতদিন দুনিয়াতে, এই দুনিয়াতে আল্লাহর গোলামরা থাকবে, যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর ইমানদাররা জিন্দা থাকবে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে, একটু জোরে বলো। কেউ মিটাতে পারবে? কেউ পারবে না। আসেন, আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। কয় শ্রেণী? জোর করে বলো না। চার শ্রেণীর। কয় শ্রেণীর বান্দাকে ভালোবাসেন? চার শ্রেণীর। মনোযোগ দিয়ে শুনবেন। এই চারটের মধ্যে যদি আপনিও পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। আর একটু জোরে বলো। আসেন, এক নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? জোর করে বলো। সবরকারী। ভাই, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? সবর আগে। ইয়েস, কি বললো? সবর আগে। ধৈর্য না থাকলে নামাজ হবে? জোর করে বলো। দেখবেন অনেকে মসজিদে যায়, মসজিদে যে ছটফট করে, শুধু ইমামে সালাম ফিরানো অপেক্ষা, মাঠ টান দৌড়। কথা বলে আছে না নাই? দেখবেন আবার অনেকে ইমাম যদি একটু বড় বড় সূরা ধরে এই পিছন দিকে নামাজ পড়তে পড়তে কাশি দেয়। কি দেয়? কাশে কাশে, যাতে ইমাম বুঝতে পারে যে নামাজ ছোট করতে বলছে সূরা। দেখবেন এই সামনেই তো 2.5 মাস পর রোজা আসছে, দেখবেন তারাবি পড়ানো হয়। এখন 6G স্পিডে সূরা তারাবি চলে। কত জি? 6G। দেখবেন শুধু বুঝতে পারবেন দুটো জিনিস, ওয়ালা দাল্লিন, এতটুকু, আর কিছু বুঝতে পারে? কথা বলেন। আবার আল্লাহ জি আতাও মিন জু ওয়া মানাহুম মিন খাউফ, এই এতটুকু বুঝে খাও। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণ, অনেকে মসজিদে যায়, মসজিদে যে ছটফট করে, নবী বলছে যারা মসজিদে গেল যে ছটফট করলো, আল্লাহ বলে ফেরেশতারা লেখ এদের নামগুলোকে মুনাফিকদের খাতায় লিখে দে। কাদের খাতায়? একটু কথা বলো জোরে। মুনাফিক যারা মসজিদে গেল, যে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে দাঁড়িয়েছি বা বসে আছি, আল্লাহ বলে ফেরেশতারা লেখ এরা সব আমার মুমিন বান্দা। আছেন, তাহলে আমাদের সবর করতে হবে, বলো ইনশাআল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হযরতে আলী। এক সাহাবী প্রতিদিন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কথা চিন্তা করে একদিন নবীর দরবারে এসেছে ফতোয়া জানতে। এসে দেখে দরবারে নবী নাই, আলী কার সাথে? জোর করে বলো। আলীর সঙ্গে। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে এসেছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। যাও আলী উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। আরেকটু জোরে বলো। কি দিবে নবী? চাদর দিবে। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, তো কি চাদর দিবে? আম্মাজান আয়েশার না আম্মাজান হাফসার? প্রথম দিন হযরতে আলী নামাজ থেকে ফারেক হলেন। দ্বিতীয় দিন দেখে নামাজ থেকে ফারেক হয়ে হযরতে আলী চলে গেলেন। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যা সহজ, বার করা অনেক কঠিন। কি বললাম?
ঢুকা সহজ, বার করা কঠিন। আলীর পা থেকে তীর বার হতে চাই না, শরীরের চামড়া গোস্ত সব বেরিয়ে যায়। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা, হযরতে এরকম ভাবে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করে নিয়েছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। একটু আগে আলী কি ফতোয়া দিয়েছিল? নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে না, এখন নিজেই চিন্তা করছে সেই আলী। খবরদার, তাহলে আমরাও সবর করব, বলো ইনশাআল্লাহ। ভাই, নবীর মধ্যে কুরআন শরীফ আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছেন? 82 জায়গায়। আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আল্লাহ কুরআন শরীফে 90 জায়গায় সবরের কথা বলেছেন। আর একটু জোরে বলো, কত জায়গায়? 90 জায়গায়। ভাই, তাহলে চিন্তা করে দেখো, তোমাকে আমাকে ভাবা লাগবে। আসেন, এক নাম্বার, ভাই নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? কথা বলেন, জোর করে বলো। নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? কোনদিন পেতাম না। আসেন একটু মিলিয়ে দেখেলেন, আল্লাহ নবীর মধ্যে সবর ছিল, বলেন, তাই দেখেন আমরা ইসলাম পেয়েছি। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মক্কার মানুষদের কাছে গেলেন, এলা তুজ্জা বলে পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। আল্লাহ নবী মনটা মারা করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে মন খারাপ করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আমার আল্লাহ জানিয়ে দেয়, ওরে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবাজি আবু বকর, তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা খানা পড়বে? হযরতে আবু বকর আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর মুসলমান হয়েছে। মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় পড়ে যায়। ও যুবকেরা, আবু বকরের সারাদিন কোনো হুঁশ নাই, সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না? আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। কোন আমি তাই আপনাদেরও বলে যায়, কোন নবী পাকের কথা বলি, নবী 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 করে, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, হুর গালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে। এরকম ভাবে আল্লাহ পাকে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী নবী
নবী করেছে হযরতে ওমর নবী নবী করেছে হযরতে উসমান নবী নবী করেছে হযরতে আলী নবী নবী করেছে হযরতে খাব্বাব নবী নবী করেছে হযরতে মুসাইব নবী নবী করেছে হযরতে হানজালা নবী নবী করেছে হযরতে আবু দারদা নবী নবী করেছে। হে নওজোয়ান যুবকেরা এরকম ভাবে খবর নিয়ে থাকে আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে এরকম ভাবে আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে আপনার আমার পীর মোর্শেদ এরকম ভাবে উসমান হারুনি নবী নবী করেছে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে। এ নওজোয়ান যুবকেরা এ সিরাজপুরের মানুষেরা শুনে রেখে দেন কলকাতার মানিকতলা রাসূলের নওয়া সুবি ফাতেলি ওসি নবী নবী করেছে আপনার আমার পীর মোর্শেদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরতে এরকম ভাবে বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে নোয়া হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে বাকুল শরীফের সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে যারা নবী নবী জিকির করেছিল কাল কিয়ামতের ময়দানে নবীর সিদ্দিকী সুহাদা সালেহিনদের কাতারে করে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরেকটু জোরে বলো। শুধু তাই নয় কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন নবী আমার এরকম ভাবে প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিলেন যে পাহাড়টার নাম জাবলে সুর আল্লাহ নবী হযরতে আবু বকরকে সাথে নিয়ে ওই পাহাড়ে উঠবে হযরতে আবু বকর মনে মনে করে আল্লাহ পাক নবীকে এই পাহাড়ে তুলবো নবীর কত কষ্ট হবে আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজে কাঁধে তুলে নিলেন নিজে কাঁধে তুলে নিয়ে 3000 ফুট পাটা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরতে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী নবী আমার মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে সেদিন তারা পড়েছিল তালা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ে ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দায়ে ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী মদিনায় চলে আসে মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কার দিকে চলে গেলে প্রতিমধ্যে আল্লাহ নবী কাবাকে পরিষ্কার করে হযরত
হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন। এ হযরতে বিলাল কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। নবী মক্কা থেকে মদিনায় আসলেন কজনকে নিয়ে? জোর করে বলো। মক্কা থেকে মদিনায়, একটু সাউন্ডটা বাড়াও তো। মক্কা থেকে মদিনায় আসলেন কজনকে নিয়ে? জোর করে বলো। এই এতক্ষণ ওয়াজ শুনছিলেন, তাহলে কি হলো? একজনকে নিয়ে। কজনকে নিয়ে? কথা বলেন। একজন। কিন্তু মদিনা থেকে মক্কায় যাচ্ছেন কজন নিয়ে? একটু আগে বলেছি 1400। কত? 1400 সাহাবী নিয়ে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। এই মদিনা থেকে মক্কায় চলে আসছেন আল্লাহ নবী। তাহলে দেখেন, নবী মদিনায় যে সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিল। আরেকটু জোরে বলবে না? আমার আলোচনা ছিল 1 নম্বর, কি বান্দা, কি কারি বান্দাকে আল্লাহ ভালোবাসে? সবরকারী। তাহলে আমাদের নবীর মধ্যেও সবর ছিল, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। 2 নম্বর, ভাই আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। কাকে? জোর করে বলো। কি বললাম? পবিত্রতা অর্জনকারী। এখন বলো তো ভাই, লুঙ্গি পাক, জামা পাক, শরীর পাক, জায়গা না পাক, নামাজ হবে? এরকম করে মাথা লড়ালে কি বলবো আমি? একটু বলো। হবে না? হবে না? হবে না। জেনে রেখে দেন, এখন ছেড়ে দেন। জায়গা পাক, একটু টোনটা দেন। আরে জায়গা পাক, লুঙ্গি পাক, জায়গা পাক, লুঙ্গি পাক, জামা পাক, কিন্তু শরীর না পাক, নামাজ হবে? হবে না, নামাজ হবে না। তাহলে কাজে কাজী জেনে রেখে দেন। এরকম ভাবে আমি আপনি তাহলে বুঝে নেব ভাই, এই পাক পবিত্র হতে চাই আমরা। কারা কারা হতে চাই একবার হাত তুলে দেখান। তাহলে কারা হাতটা তুলে রাখবেন তো? আমাদের বলছি তাকবীর দেন দেখি। একজন বলো, সবাই মিলে দাও, বলো নারায়ে তাকবীর বলো। আলহামদুলিল্লাহ। ভাই পবিত্রতা হতে চাই তো নাকি? বলেন ইনশাআল্লাহ। ভাই ইসলামী শরিয়াতের ফিতরাত 5টা। কটা বললাম? জোর করে বলো। 5টা। 1 নাম্বার কি? মাথা চুল কাটা। কি কাটা? মাথা চুল কাটা। সমাজে 100 স্টাইলে এখন মাথা চুল কাটে। কত স্টাইল? 100 স্টাইল। দেখবেন এক একজন চুল কাটে, পিছন দিকগুলো তাকিয়ে দেখো, যেন মনে হচ্ছে টিকটিকি বসে আছে। কি বসে আছে? টিকটিকি। ছেড়ে দাও। এমন অনেক ছেলে আছে, শুনছো, রোনালদোর ভক্ত। সেলুন দোকানে যে বলে, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু রোনালদোর মতন কেটে দাও। কার মতো? রোনালদো। অনেকে বিরাট কোহলি ভক্ত, আমার চুলটা বিরাট কোহলির মতন কেটে দাও। অনেকে নেইমার ভক্ত, মেসি ভক্ত, তাদের মতন চুল কেটে দাও। সলমান খান, শাহরুখ খানের মতন চুল কেটে দাও। অনেকে আবার দেখবেন ধারে প্রচুর ছোট করে, কবরে গিয়ে যে কি হবে ওর, এই ধারগুলো ছোট করে আর উপরে কথা বলে না, কি করে বড় করে, ধারে ছোট উপরে বড়। জেনে রেখে দেন, আমরা তো অনেক স্টাইলে চুল কাটি ভাই। সেলুন দোকানে যে একবারও বলেছি, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর স্টাইলে কেটে দাও? কেউ বলেছি? কোনোদিন বলি না। আর আমরা মুখে বলি নবীকে ভালোবাসি, তাহলে তো সেলুনওয়ালা কনফিউজ হয়ে যাবে, আল্লাহ নবীর স্টাইল আবার কি?
দেখি নবীর স্টাইল আবার কেমন জেনে রেখে দেন। নবীর স্টাইল কেমন, এই ধারেও ছোট উপরেও ছোট, নালে বাবরি রাখেন। ভাই মুসা নবী জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল, কি নাম বললাম, সামিরা। মুসা নবীর ডেটো নকল করত। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরা ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরা ওইভাবে লাঠি নিয়ে চলতো। মুসা নবীর অবিকল নকল করত। এখন শুনছো, মুসা নবী নকল করত। একদিন আল্লাহ হুকুম হলো, আল্লাহ বলছে মুসা যাও লাঠি ঠেকাও। ফেরাউন তারা করলো, মুসা নবী নীল নদের কাছে চলে গেলেন। কোথায় গেলেন, জোর করে বলো, নীল নদ। ফেরাউন তারা করলেন, মুসা নবী নীল নদের কাছে চলে গেলেন। আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। মুসা নবী যেই লাঠি ঠেকালেন, আল্লাহ তৎক্ষণাৎ আল্লাহ পানিকে কি করলেন, দুই ভাগ, মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী পার হয়ে গেলেন। ফেরাউন মুসা নবীর পিছনে পিছনে যায়। আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকা। মুসা নবী যেই লাঠি ঠেকালেন, আবার পানি কি হলো, সমান। আজও মিশরের নীল নদের পানির কালার দুটো, একটা ঘোলাটে আর একটা স্বচ্ছ। মুসা নবী আস্তে আস্তে করে মুসা নবী কি করলেন, ওই পানিতে মুসা নবী পার হয়ে গেলেন। ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। কাকে বাঁচালো, কি করতো মুসা নবী, অনুসরণ করে চলতো। মুসা নবী আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। আল্লাহ বলছে মুসা আজকের দিনে বলো, মুসা তুমি আজকের দিনে যে কি ব্যাপার। মুসা নবী বলছে আল্লাহ শুনে রেখে দেন, এই তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না। মুসা নবী রাগী ছিলেন না ঠান্ডা, কম না বেশি, অনেক বেশি। আজরাইল জান কবজ করতে গেছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে জান কবজ করব। মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই। জোরে বলো, মুড নাই। দ্বিতীয় দিন এসে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে আজরাইল পালা, তুই আমার পা দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি। টেনে এক চড় মেরেছে। আজরাইল ফারিস্তার ডান দিকে চোখ বেরিয়ে চলে গেছে। কোন দিকে, জোরে বলো, ডান দিকে। আল্লাহর কাছে চোখ ধরে লিজে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো, নিজেরই জান চলে যাবার খাক। সেই মুসা নবী। আল্লাহ বলছে যা, সেই মুসা। এখন মুসা নবী বলছে আল্লাহ তুমি সামিরাকে মারতে পারলে না আগে। আল্লাহ বলছে মুসা শোন, তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। ভাই মুসা নবীর স্টাইল যদি সামিরা, মুসা নবীর স্টাইল যদি সামিরা কবুল করে, আল্লাহ যদি সামিরাকে মাফ করে দিতে পারে, তাহলে আমরাও আমাদের নবীর স্টাইল কপি করব। আল্লাহ মাফ করতে পারে না? জোর করে বলো, অবশ্যই পারে। আসেন এক নাম্বার, ভাই আমরা অনেকে স্যুট পরি না, পরি না, কথা বলো, পরি। যখন স্যুট পরবেন গাঁটের নিচে না উপরে থাকবে, গাঁটের উপরে। স্যুট যখন পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন ডান পা, গেঞ্জি পরবেন ডান হাত, জামা পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাছে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলো, কোন দিকটা মানার জন্য? জোর করে বলো, ডান সাইড। তাহলে আমরাও ডান দিক পালন করব, বলো ইনশাআল্লাহ। জুতো পরবেন আগে কোন পা দিবেন? ডান পা। আসেন আমরা অনেকে ভাত খাই না, কথা বলো, খাওয়া হয় না, হয় না? অনেকে ভাত খান, যখন ভাত খাবেন তখন আপনি আগে দস্তরখান বিছাতে বলবেন। কি বিছাতে বলবেন? দস্তরখান, জানবেন। আবার কি করে দেখছিস, বেশি পাকা হয়ে গেলে যা হইতো না।
দস্তরখান যাও, আবার দস্তরখান বলছে যাও ভাই, জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলবে না, কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখানা, জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাত। আল্লাহ নবী একদিন আনাসের হাতে কিছু খেয়ে হাত মুছেছে, আনাসের দস্তরখানে। আল্লাহ নবী বলছে, আনাস তুমি, আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবনি। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন, মা নবী তো চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা আছে। আর একটু জোরে বলো, মা ডান দিকটা না পেলে বাম দিকটা নিবে। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ নবী, আল্লাহ জান্নাতি ডান দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে, এটা মানা যাবে না। হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না। অন্য কিছু চাও, হুজুর সামনের দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে, ও বাবা নাস, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। জোর করে বলো না, একটু বাড়ি রাখ, গলা টেনে নিচ্ছে। তুই যেমন ছিল ওমন করে রাখ, জেনে রেখে দেন। তথাপিও আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে খবরদার আল্লাহর দিকে ফিরে আসবো বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো, আল্লাহ কবুল করে নেন। তাহলে আমরা এক নাম্বার, সুট পড়লে আগে আর পায়জামা পড়লে ডান পা, আর ভাত খাওয়ার সময় কি বিছাবো? দস্তরখান। তাহলে মুসা নবী জামানায় যদি আল্লাহ স্বামীরাকে মাফ করে দিতে পারে, আমরাও নবীর স্টাইল কপি করব, আল্লাহ আমাদেরও মাফ করে দিবে। জোরে বলবে না? আসেন তাহলে এক নাম্বার, মাথার চুল কাটা কার স্টাইলে কাটবো? নবীর স্টাইলে। দুই নাম্বার, গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। বস বস, কি করা? গোঁফ ছোট করা, দাড়ি। এখন সিস্টেম উল্টো দিকে চলে। এখন কি হয়? গোঁফ বড় হয়, দাড়ি ছোট হয়। আবার এক একজন দেখবেন গোঁফকে ঘুরায়, আছে না নাই? ওরে আল্লাহ, পুরো গোঁফবার সি জেনে রেখে দাও। তিন নাম্বার, নখ কাটা। এই আঙুলটার নাম কি? কোন হাতের? ডান হাতের। যখন নখ কাটবেন ডান হাতের সাদা আঙুলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ি আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়ো আঙুল, ডান হাতের বুড়ো আঙুল। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে নখ কাটা আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। কি অনুযায়ী? নবীর সুন্নত অনুযায়ী। এটা হলো তিন নাম্বার। চতুর্থ নাম্বার, পবিত্রতা হতে গেলে বগলের পশম পরিষ্কার করা লাগবে। কার? পঞ্চম নম্বর, নাভির নিচের পশম পরিষ্কার করা লাগবে 41 দিন অন্তর যদি পবিত্র হতে চান। তাহলে ফিদরাত টোটাল কটা বললাম? 5টা। এক নাম্বার মাথার চুল কাটা, দু নাম্বার কি করা? গোঁফ দাড়ি বড়, তিন নাম্বার নখ কাটা, চার নাম্বার বগলের পশম পরিষ্কার করা, পাঁচ নম্বর নাভির নিচের পশম পরিষ্কার করা। এই 5টা ফিদরাত। তৃতীয় নাম্বার, আল্লাহ ভালোবাসে তাকওয়াকারী বান্দাকে। কাকে? তাকওয়াকারী মানে পরেজগারী। একটা যুবক প্রতিদিন টুপি সেলাই করতেন। কি করতেন? টুপি সেলাই। একদিন টুপি নিয়ে বাজারে দেখবেন সেই খাবারের দোকানে সেই কি বলে ওইগুলোকে কি বলে, যারা চেঁচি চেঁচি যায়, ফুঁকা রেখে। সেই কদিন আগে বাদাম বাদাম ভাইরাল হয়ে গেল না, ওই অমন করে যারা চাচায় ওদেরকে কি হকারি বলে? হকারি। জেনে রেখে দেন। ফেরিয়ালা। এখন ওই বান্দা টুপি সেলাই করে টুপি টুপি এমন করে চিৎকার করে যায়। ওই দেশে এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতির। কে?
রানীমা এখন অসৎ প্রকৃতির। রানীমা কি করলেন, তাড়াতাড়ি করে যে যুবকই দেখতে পেতেন তার বাড়িতে নিয়ে চলে যেতেন। যুবককে নিয়ে গেলেন, বলছে যুবক তোকে আর টুপি বিক্রি করতে হবে না, তুই আমার কাছে থাক, এর বিনিময়ে তোকে অনেক অনেক বেশি টাকা দেবো। যুবক বলছে আল্লাহ চিরজীবন আমল করেছি, আজকে যদি আল্লাহ রানীমার ফাঁদে পা দিয়ে দিই জীবনের আমল বরবাদ হয়ে যাবে, আল্লাহ উপায় কি আছে? মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেরা রানীমাকে বলে না 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 আমি গেট দিয়ে চলে যাব। রানীমা বলে তুই যেতে পারবি না, কারণ গেটে তো দারোয়ান থাকে। যুবক ছেলে ছাদের উপরে উঠে গেলেন, আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক তুমি আমায় হেফাজত করো। যুবক ছেলেরা ছাদের উপরে আল্লাহর কাছে এরকম ভাবে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ পাক আপনি আমায় হেফাজত করুন। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার ফেরেশতা, আল্লাহ তুমি যদি আজকে আমায় হেফাজত না করো আমি ছাদ থেকে লাফ মারবো। যুবক ছেলেরা ছাদ থেকে লাফ মারার জন্য তৈরি হয়ে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। জোর করে বলো, কোথায় নামাবে? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, জেনে রেখে দাও। এই শুনছো, তাহলে এক নাম্বার তাহলে কি করা, আমরা তাকওয়া অবলম্বন করব। দেখেন যারা অবলম্বন করেছিলেন, নবীর এক সাহাবী ছিলেন, শুনছো ভাই, শুনছো, নবীর এক সাহাবী যার নাম ছিল হযরতে আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা বলছি रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जोरे बोलो ना, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए इमाम उमर जब नबी पाक बोले आका की कदमों में जाकर, लाए इमाम उमर जब नबी पाक बोले आका की कदमों में जाकर, मिल गया है मुझे कमली बला अब जमाने की परवाह नहीं है। जोरे बोलबे ना, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरती, मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। अरे ठीक जोरे बोलो, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। आपके जैसा अब तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। आरो जोरे बोलो ना, रब को देखा है मेरे नबी ने और
और किसी ने भी देखा नहीं गए अल्लाहुम्मा जोरे जोरे আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি জোরে বলো না আরেকটু জোরে বলো আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান আর একটু চিল্লে বলা গেল না শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি হৃদয় শীতল করাছে মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ হৃদয় শীতল করাছে মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রৌজার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি দিন রজনী রহিতাম চেয়ে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন তো যে কথাটা বলছিলাম তো আসেন আমরা আল্লাহর কাছে তাহলে দেখেন তাকওয়াকারী বান্দা নবীর এক সাহাবী ছিলেন যার নাম ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা কি নাম বললাম ইসলাম গ্রহণের পরে নাম কি রাখলেন আব্দুল্লাহ আব্দুল উজ্জা মানে দেবতার গোলাম আর আব্দুল্লাহ কার গোলাম আল্লাহর গোলাম চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো যাও তুমি আজকের দিনে কলেমা পড়েছো শুনলাম চাচা বলছে হ্যাঁ কলেমা পড়ে আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য জোরে বলো আর একটু জোরে বলো চাচা বলছে তোকে অনেক সম্পত্তি দিয়েছি চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন নিয়ে নেন তুই যে পরনায় কাপড়টা পরে আছিস এটাও আমার টাকা নিয়ে নেন তুই লুঙ্গি পরে আছো এটাও আমার টাকা চাচা পরে ডবল দিয়ে দেবো না সম্মান গুনি মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকেরা চাচার কাছ থেকে এরকম ভাবে পরনার কাপড়খানা খুলে নিয়ে লজ্জাস্থান খানা হাতে করে ডেকে নিয়ে মায়ের কাছে যায় ও জনম দুঃখী মা মা গো তুমি আমার দিকে তাকাবে না মা তুমি আমার দিকে তাকাবে না মা তুমি আমায় একটা চাদর দাও মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন নিজের লজ্জাস্থান খানা ডেকে নিয়ে জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার
আয়নার মাঝখানে মায়ের কাছ থেকে চাদরখানা নিয়ে শীতের টাইমে খালি গায়ে খালি পায়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, কি জন্য তুমি সালাম দাও? হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা সবর করো। নবী আমার গেলেন আর এলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আল্লাহ নবী দুইখানা বস্ত্র দিয়ে দিলেন। আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। এরকম ভাবে জোর করে কাঁদে। আল্লাহ নবী বলে, কি চাও? হুজুর শহীদ হতে চায়। আল্লাহ নবী বলে, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। কোন আব্দুল্লাহর কথা বলে, যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহ কুরআন পড়া আমাদের খুব জোরে জোরে মনে হয়, কুরআন পড়া থেকে মানা করে দেন। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিও নি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিও নি, কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ কবরস্থ করা হলো। আল্লাহ নবী আব্দুল্লাহকে কবরস্থ এরকম ভাবে কবরে নেমে গেলে, ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও। উপর থেকে এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি, জোর করে কাঁদে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা মক্কার কাফেররা তোমার কাছ দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে তুমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছো। 3 নাম্বার, তাহলে দেখেন তাকওয়া, জান চলে গেছে তথাপিও কলেমা ছাড়েন। আর 4th নাম্বার, আল্লাহ ভালোবাসেন। কুরআন শরীফ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে, তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসি। বাপ, এই একটু পরেই বাড়ি চলে যাবেন খাওয়া দাওয়া করে, ঠিক কি না? বাড়ি যাবেন, যার সাথে সাথে কি ঘুম ধরে? কথা বলেন। ঘুমানোর আগে অন্তত একবার হলেও তওবা চাইবেন। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। আমরা তওবা চেয়ে ঘুমাবো, জানবেন এটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আর তওবা চেয়েই যদি আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহ আমাদের তওবা চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করে না। জোরে বলবেন না আল্লাহ। তাহলে এই 4টে বিষয় নিয়ে আলোচনা করলাম, আল্লাহ যেন এর উপরে আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহ। যতটুকু বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে হক এবং ন্যায় পথে চলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসেন একটু পাক মাহফিলে দাঁড়িয়ে নবীর শানে সালাম দেব। সকলে দাঁড়িয়ে যাই। ইয়া নবী, জোরে জোরে, ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام عليك يا رسول सलावत आरोस का काबा मदीना, परोस का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मवा मदीना या नबी सलाम अलैका या रसूल
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবে না পূর্ণ করে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সকলে আস্তে আস্তে বসে সকলে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো। দোয়া চার আগে এই জলসা আগামী বছর হোক, আপনারা চান তো নাকি? কথা বলেন।